ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যে ব্যক্তি দাড়ি কাটে তার পিছনে নামাজ হবে কিনা। তো যে ব্যক্তি দাড়ি কাটে তার পিছনে নামাজ হবে, এটি বিদ্যানগণ বলেছেন। তবে যারা ইমাম হিসেবে নিয়োগ দিবেন, যারা মসজিদ কমিটি পরিচালনা করেন, তাদের উচিত হচ্ছে দাঁড়িয়ে আছে এমন ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া, পরেজগার ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া। এটি তাদের জন্য উচিত। এমন ব্যক্তিকে ইমামতি করতে দেওয়া উচিত না যিনি সমালোচনার পাত্র হন অথবা দৃষ্টিকটু হয়, এমন ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দেওয়া ঠিক না। সুতরাং তাদের পিছনে নামাজ হবে ঠিক, কিন্তু মসজিদ কমিটিকে বিষয়টি অবহিত করে এটি মসজিদ কমিটির ব্যবস্থা নেওয়া উচিত এবং এমন একজনকে দায়িত্ব নেওয়া উচিত যে দাঁড়িয়ে আছে এবং পরেজগার মানুষ এবং পরেজগার ব্যক্তি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে যদি উনি নামাজে দাঁড়ানোর পর দুইজন জামাত করতেছেন, তো উনি যখন সূরা ফাতিহা আরম্ভ করেছেন ইমাম, তার মুখ দিয়ে আপনার সিগারেটের গন্ধ বের হওয়া শুরু হয়েছে, ওই অবস্থায় উনি কি করবেন? যদি গন্ধ এমন হয় যে আপনি সহ্য করতে পারছেন না, তাহলে আপনি নামাজ ছেড়ে দিতে পারেন। শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ তিনি বলেছেন যে নামাজ আপনি ছেড়ে দিতে পারেন, আপনার জন্য নামাজ ছেড়ে দিয়ে অন্য স্থানে যে নামাজ পড়াটা বৈধ। কারণ এখানে ওনার দলিল হলো যে এখানে আপনার নামাজের যে খুশু হতো সেটা আপনার নষ্ট হয়ে যাবে, আপনি নামাজের মধ্যে মনোযোগ দিতে পারবেন না। আপনি যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন এবং সেখানে যে আপনি অবনত হবেন মহান আল্লাহর জন্য এবং আপনার পূর্ণ মনোযোগটা নামাজের মধ্যে দিবেন, এটি আপনার জন্য সম্ভব হবে না। যে কারণে উনি বলেছেন যে নামাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় যে পড়তে, এটি তার জন্য বৈধ আছে। তবে এখানে ক্ষান্ত হবেন না, আপনি নামাজ পড়ার পর ওই ব্যক্তিকে আপনাকে বলতে হবে, কারণ এটা নিষেধ। ইন্নাল মালায়েকাতা তাতাআযযা মিনহু বানু আদম, অর্থাৎ মানুষ যেটা থেকে কষ্ট পায়, ফেরেশতারাও সেটা থেকে কষ্ট পায়। আর আপনারা জানেন যে এই পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে গন্ধের জন্য। সুতরাং সিগারেটের গন্ধ তো আরো মারাত্মক। এটা পেঁয়াজ রসুন তো হালাল, আর এটা তো হারাম। অতএব আপনি তাকে সাথে সাথে বিরোধিতা করতে এবং বলবেন যে এই অবস্থা যেন তিনি মসজিদে না আসেন, অন্যদেরকে কষ্ট না দেন, এটা তাকে বলবেন এবং এই কথা বলে দেবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ যদি পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেত, আল্লাহ রাসূল তাকে মসজিদ থেকে বের করে দিয়ে বাকির দিকে পাঠিয়ে দিতেন। অতএব বিষয়টি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।